সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। দেখতে থাকো। দেখো বাইরে এসে ভিডিওটা করেছি, এটা দুদিন আগেকার ভিডিও। তারপরে আমি আর ভিডিও করতে পারিনি। যখন এই ভিডিওটা করেছিলাম তখন ঠিকই ছিল শরীরটা, তারপরে একটু খারাপ হয়ে গিয়েছে, এখনও খারাপই আছে। ভয়েস দিচ্ছি, এখনও খারাপ, ভয়েস দিতেও পারিনি। তা দেখো বারান্দায় যে গাছগুলো, সেই গাছগুলোতে বেশ ফুল ফুটেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। অ্যালামন্ডা ফুলগুলো অনেকগুলোই ফুটেছে হলুদ রঙের, আর কয়েকটা অন্যান্য কালারের কিনতে হবে, কারণ এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এ দেখো অনেকগুলো রঙ্গন ফুলও ফুটেছে। রঙ্গন ফুলগুলো বেশ ভালো লাগছে। হয়তো আর কিছুদিন পরে পুরো গাছ ভর্তি হয়ে যাবে, আর তখন আরও সুন্দর লাগবে। আর এই দিকে যে যেটা দেখালাম টবে, ওটা হচ্ছে গোবিন্দ জবা, ওটা আর হবে না মনে হচ্ছে। এদিকে সাদা ফুলের এই গাছগুলো, এই গাছটাতেও এবারে ভর্তি সাদা ফুল ফুটেছে। এত ফুল ফোটে না, প্রচুর ফুল ফুটেছে একসঙ্গে, মাঝে মাঝে ফোটে অল্প অল্প একটা দুটো। আর এই যেখানে বেলি ফুলও ফুটেছে একটা। তো এই ফুলগুলো আমি তুলে নিয়েছিলাম, তো এই ফুলগুলো আমি তুলে নিলাম, এখনই তুলে নিলাম সকালবেলাতে, কারণ দুপুরে একটু পুজো করব। সেই পুজোর সময় যখন পুজোটা করব স্নান করে, তখন বুবাই তো পুজো করে দেয়, কিন্তু বুবাই ফুল টুল দিয়ে অত পুজো করতে গেলেও সময় পায় না। ও শুধু এমনি জল মিষ্টি দিয়ে চলে যাবে, সময় পাবে না এত ফুল দিয়ে পুজো করতে গেলে। যে অল্প ফুল থাকলে একটা একটা করে দিয়ে দেয়, আর আজকে অনেকগুলো ফুল আছে, তো আমি বললাম যে আমি দিয়ে দেবো, তোকে অত দিতে হবে না, থাক। তাই এবার আমি দিয়ে দেবো। আর এখন থেকে শরীরটা আমার খারাপ হতে শুরু করেছে, সেই জন্য দাঁড়িয়েও থাকতে পারলাম না, বসে পড়লাম। দেখো ফুলগুলো তুলছি, সাজিটা নিয়ে আসবো, সেটা নিয়ে আসা হয়নি। ওখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিও করছিলাম, ফুলগুলো দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে আবার তুলেও ফেললাম। গাছটা কেমন ফাঁকা হয়ে গেল, তুলে ফেললে আমার ভালো লাগে না গাছ থেকে ফুল তুলে ফেলতে, কিন্তু তুলে না ফেললে ফালতু, এগুলো তো আবার সন্ধে লাগতে লাগতেই ফুলগুলো ঝরে যাবে, তখন সেটা শুধু ঝরে যাওয়ার থেকে ঠাকুরকে তুলে দেওয়াটাই সব ভালো। গাছ থেকে তুলে এইভাবে ঠাকুরকে দিতে খুব ভালো লাগে, মানে অনেক দিন পর এরকমভাবে তুলে ঠাকুরকে ফুল দিচ্ছি আমি আর কি, বহুদিন পর। কারণ ছোটোবেলায় একমাত্র গাছ থেকে এরকমভাবে ফুল তুলে দিতাম, আর বড় হয়ে তো আর এগুলো এভাবে করিমপুরে থাকতেও সেই ফুল আশেপাশে থেকে তুলে নিয়ে চলে আসতো আমার শাশুড়ি, পুজো করতাম, এরকমই ব্যাপার ছিল। নিজের ফুল তুলতাম না, শাশুড়িও পুজো করতো, আমিও করতাম, ঠিক ছিল না। আবার এদিকে এখন তারপরে বহরমপুর চলে আসার পরও কোথাও ফুল তুলতে যাইনি, দরকার হলে কিনে নিয়ে আসতাম। তারপরে এই কৃষ্ণনগরে এসে তো একবারেই বন্ধ হয়ে গেল সব কিছু। এই কলকাতায় এসেও ওই ফ্ল্যাটে থাকতে তখন ফুল কিনে নিয়ে এসে পুজো করেছি, পুরনো ফ্ল্যাটে থাকতে। আবার এখন এখানে এসেও ফুল কিনে নিয়ে এসেই পুজো হয়। তো এখন গাছে যখন হচ্ছে, তখন দুটো তুলে ঠাকুরকে দিতে বেশ ভালোই লাগছে, সেই কারণেই ফুলগুলো তুলে নিলাম। আর ওইদিকে বেলি ফুলও হয়েছে অনেকগুলো, বেলি ফুলগুলোও তুলে নিই। আর তুলসী গাছটা বলছিলাম যেটা তুলে দেবো, তুলসী বেদিটা, দেখো দেখাচ্ছি তোমাদের কত ফুল ফুটেছে। ফুল তুলে নিয়ে আসলাম, এসে ঘরে চলে আসলাম। কিন্তু এটা দেখছো তারপরের দিন সন্ধেবেলায়, মানে সেদিন সন্ধেবেলাতেও নয়, আমি খেয়াল হচ্ছে না, কারণ আমি কদিন ধরে ভিডিও করতে পারিনি। এটা সন্ধেবেলায় আমি সন্ধে দিতে চলে এসেছি। হ্যাঁ, দুপুরবেলায় পুজো করেছিলাম, আর সন্ধেবেলায়, দুপুরের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু সন্ধেটা আমি সন্ধে দেওয়াটা শেয়ার করেছি। তা সন্ধেটা দিচ্ছিলাম, সেই সময় আমি ভিডিওটা করেছি তোমাদের সঙ্গে। সন্ধে দেওয়ার পরে চা করে খেয়ে তারপরে আর চা করে খেয়ে যা একটু আধটু করেছি, তারপরে আর ভিডিও করতেই পারিনি, প্রচণ্ড শরীর খারাপ, সেই কারণে ভিডিও করতে পারিনি। দুদিন দেখেছো ভিডিও দিয়েও নি ঠিকঠাক তোমাদের সঙ্গে, তা একটু ভিডিওগুলো আগে পরে হয়ে গেছে, দুদিনের ভিডিও একদিনে হয়ে গেছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, এগুলো দুদিনের ভিডিও একদিনে হয়েছে। এটা সকালটা সন্ধ্যেটা শেয়ার করেছি রাতটুকু, তারপরে আবার
অন্য কিছুও শেয়ার করেছি। তা ভিডিওটা ঠিকঠাক সাজিয়ে করতে পারিনি আর কি, কোনোটা আগে কোনোটা পরে হয়ে গেছে। যখন যেটুকু ভিডিও করে রেখেছিলাম তখন সেটুকুই এডিট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। কোনটা কবেকার সেটা আমি ঠিক সঠিক বলতে পারছি না, তবে এটা সকাল আর সন্ধে সেটা আমি বলতে পারছি, কারণ সকালে পুজো করেছিলাম, তারপর সন্ধেবেলায় দুপুরে পুজো করলাম আর সন্ধেবেলায় সন্ধে দিলাম। তা পুজো করাটা শেয়ার করিনি, সন্ধে দেওয়াটা শেয়ার করেছি এই রকম। তাই জন্য ভিডিওটা কবে মানে দিয়ে করেছিলাম আর আগে পরের ভিডিও সেটা তোমাদের সঙ্গে সঠিকভাবে বলতে পারছি না। আর এখন তো ভয়েস যখন দিচ্ছি তখন শরীরটা বেশ খারাপ, খুব কষ্ট করেই ভয়েস দিচ্ছি। আর মানে ভিডিওটা যখন শেষ করলাম তখনও শরীর মানে খারাপ হতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে বেড়েই চলেছে এই আর কি। তো দেখো সন্ধে দিচ্ছি, আর ঠাকুরের ড্রেস পোশাক ওটাই পরানো আছে, কিছুই চেঞ্জ করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। সন্ধেটা দিয়ে তারপরে চা করতে চলে যাব। চাটা করে একটু চা করে খেয়ে নিলে যদি একটু আরাম পাওয়া যায়। এই প্রদীপটাও তুলে রাখবো ভাবছি, সন্ধে দেওয়ার সময় সন্ধে দিলাম দিয়ে ভাবছি প্রদীপটা এইভাবে করতে করতে আস্তে আস্তে কালো হয়ে যাবে। তা সেই কারণে আমি ভাবলাম যে প্রদীপটা তুলে রাখবো, যখন যখন কোনো অনুষ্ঠান হবে তখন তখন বের করব। এই প্রদীপটা বের করব হচ্ছে আবার কোনো বড় অনুষ্ঠানের সময়, এখন আমি এটাকে তুলে রেখে দেবো এই প্রদীপটা। আর সুন্দর ধূপদানিও একটা আছে, সেটাও এর আগে বের করেছিলাম জ্বালানোর জন্যে। তো ধূপের গণ্ডগোল হয় বলে, মানে চারিদিকে ছাইগুলো ছড়িয়ে পড়ে বলে ওটা আমি চেঞ্জ করে আমি এই ধূপদানিটাই ব্যবহার করছি এখন। এই হলো। আর মানে শিবেরও আজকে শিবের মাথায় জল সেভাবে ঢালতে পারিনি, কিছুই সেভাবে করতে পারিনি, ওই সামান্য কটা ফুল দিয়ে একটু পুজো করে নিয়েছিলাম। দেখতেই পেলে মানে ফুল কেনাও ছিল না, ফুরিয়েই গিয়েছিল। ওই যে ফুল কটা গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম ওই ফুল কটা দিয়ে পুজো করেছিলাম। কেনা ফুল থাকলে অনেকগুলো ফুল দিয়ে পুজো করা যায়, কিন্তু যেহেতু কেনা নাই ফুল সেই জন্যে। আবার কদিন পরে তোমাদেরকে আমার এই গোপাল বাবাজিকে একটু দেখিয়ে দিলাম, ওই ড্রেসেই দেখালাম। এই ড্রেসটাই জন্মাষ্টমীর দিন পরিয়েছিলাম, গহনাটা শুধু একটু আলাদা ছিল, গলার একটা মালা শুধু আলাদা ছিল জন্মাষ্টমীর দিন, আর আজকে মালাটা একটু আলাদা আছে। এটা নন্দোৎসবেই পড়েছিল এই মালাটা, সেই মালাটা আজকে আছে। আর কানেরও যা ছিল তাই আছে, পাগড়ি সব কিছু একই আছে। আর কটা দিন গেলেই রাধা অষ্টমী, রাধা অষ্টমীর দিন দেখি কি করতে পারি, কারণ রাধা অষ্টমীর দিনই আমার আবার ডাক্তার দেখানোর মানে ডেট হয়েছে। তা রাধা অষ্টমীর দিন যেহেতু ডাক্তার দেখানোর ডেট হয়েছে সেহেতু আমি কি করতে পারবো বুঝতে পারছি না। যদি তাড়াতাড়ি ডাক্তারটা দেখানো হয়ে যায় তাহলে এসে আমি মানে করব, মানে ডাক্তার দেখিয়ে এসে আমি পুজোটা করব। আর যদি ডাক্তার দেখানো দেরি হয়ে যায় তাহলে হয়তো পুজো করতে করতে সন্ধে হয়ে যাবে। দেখা যাক কতদূর কি হচ্ছে। তো চা করলাম, চাটা এবার ছেঁকে নিয়ে, আর বুবাইরা নেই বাড়িতে, ওরা বেরিয়েছে। ছুটির দিন তো পায় না, তাই ছুটির দিন যেদিন পাই যখন একটুখানি মানে মনে হয় বেরোবে একটু বেরোই, তা বেরিয়েছে, সেজন্য আমরা দুজনেই চা করে নিলাম, দিয়ে চাটা খেয়ে নেব। আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো মনে হয় তোমরা যে একটু অন্যরকম গলার আওয়াজটা আসছে, কারণ আমার এই ধরনের আওয়াজ আসে না। আমার গলার আওয়াজটা একটু অন্যরকমই হয়, কিন্তু আজকে শুনে বুঝতে পারছো। দেখো চাটা করে নিলাম, চাটা খেয়ে নিই। এই সময়টা এতটা ছিল না, আস্তে আস্তে বেড়ে গেছে। এটা যখন দেখছো তখন এতটা ছিল না, আস্তে আস্তে বেড়েছে। বিছানাগুলো তো আমি গুছাতে পারিনি, বুবাইয়ের বাবা বিছানা গুছিয়েছে, আর অন্যান্য ঘরটর তো সেভাবে গুছায়নি। শুভ সন্ধে, অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম। আর দুদিন আমি কোনো সেভাবে ব্লগ শেয়ার করতে পারিনি, শুধু একদিন একটু পুজো শেয়ার করেছিলাম, আর তারপরে আমি আগের দিন শুধু মানে নিজে কোনো ব্লগ করতে পারিনি, সেই কারণে শরীরটা খারাপ বলেই ব্লগ করতে পারিনি বলে ব্লগ শেয়ার করতে পারিনি। আর আজকে সেরমভাবে কিছুই শেয়ার করতে পারলাম না, সকালবেলায় কিচ্ছু করতে পারিনি, শুধু সন্ধেবেলায় একটু সন্ধে দিলাম, দিয়ে এখন চা নিয়ে এসে বসেছি তোমাদের সামনে, মানে চাটা খাই আর দেখলে চা করলাম, আর কিছুই করতে পারিনি কিচ্ছু। আমি নিজে যেহেতু কিছুই
মানে কাজ করতে পারিনি, তাই কোনো ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর সেটা একমাত্র শরীরটা খারাপের জন্যেই। হঠাৎ করেই কেন শরীরটা এরকম খারাপ হয়ে গেল বুঝতে পারছি না। ডাক্তার দেখানোর ডেট হয়েছে, বুধবারে ডাক্তার দেখাতে যাব, দেখিয়ে আসি কি বলছে। 6 মাস পরে চেক আপ করার কথা ছিল, সেটা আমার প্রায় 10 মাস মানে হয়ে গেল, প্রায় 10 মাস হয়ে গেল, তার বেশি তো কম না। সেই কারণে বোধহয় বেশি বাড়াবাড়িটা হচ্ছে, মানে ডাক্তার দেখিয়ে ওষুধটা খেলে যেটা হয় আর সেটা মানে না দেখিয়ে খেয়েই যাচ্ছি একভাবে একই ওষুধ, চেঞ্জ তো কিছু করবেই হয়তো। দেখা যাক কি হয়, বুধবারে দেখিয়ে আসি। আর সামনে সোমবারের দিন সব টেস্ট করে আসবো, ব্লাডগুলো যা যা টেস্ট করাতে দিয়েছিল আগের বার দেখে, সেই টেস্টগুলো করিয়ে নিয়ে রিপোর্ট নিয়ে তারপরে ডাক্তারের কাছে যেতে হবে। সেই জন্য সোমবারের দিন টেস্ট করাবো, বুধবারের দিন রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাব। এখন দেখা যাক কি বলছে ডাক্তার। আর এই দুদিনের মধ্যে আমি যেটুকু যা পারবো সেইটুকুই অল্প অল্প করে শেয়ার করব। তো দেখতে থাকো, যদি আর কিছু শেয়ার করতে পারি ভালো, না হলে এখানেই শেষ করে দেবো। তো চাটা খেয়ে নিই, তোমরা দেখো। দুটো দিন মানে আমি অসুস্থ, শরীরটা খারাপ। তো দুদিন আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। দেখো ঘর দুয়ারের কি অবস্থা হয়ে পড়ে আছে। এদিকে আলনাটা দেখো, মানে এগুলো আমার প্রতিদিন গোছানো থাকে, কিন্তু আজকে কি অবস্থা। এই দেখো নিচে এই নিচগুলো, এগুলো আমি প্রতিদিন এগুলো এভাবে গুছিয়ে রাখি, কিন্তু আজকের অবস্থাটা দেখো, মানে গোছাতে না পারলে কি অবস্থা হয়। রান্নাঘরটা গোছানোই থাকে, তাও মোটামুটি ওরা যতটা পেরেছে গুছিয়ে রেখেছে। আমি তো দেখিও নি, আমি হাতও দিইনি, আমি যেতেও পারিনি, কীভাবে কি করছে না করছে আমি সেভাবে দেখতেও পাচ্ছি না। যতটা যা ওরা পেরেছে ওরা ওদের মতো করে গুছিয়েছে, সব ঠিকঠাক করে রেখেছে। আবার আমি যখন ঠিকঠাক হব, একটুখানি খাড়া হব, তারপরে করব। এগুলো চেঞ্জ করা হয়নি, তো এগুলো তো অত তাড়াতাড়ি চেঞ্জ হয় না, কদিন পরে পরেই চেঞ্জ করা হয়। আর জিনিসপত্র যেরকমভাবে পেরেছে গুছিয়ে রেখেছে, তাও বাসন টাসনগুলো গুছিয়ে রেখেছে। এই ঘরের ভেতরটা প্রতিদিন গোছালেও অগোছালো হয়ে যায়, কিন্তু কিছু করার থাকে না। কারণ বুবাইয়ের বাবা এত হারে এদিক থেকে ওদিক করে, সব ফাইলপত্র একবার এ ঘরে আনে, একবার ও ঘরে নিয়ে যায়, তারপরে প্রিন্টার টেনে নিয়ে আসে ও ঘর থেকে এ ঘরে। মানে কি যে করে তার ঠিক নাই। এক জায়গায় বসে যদি করে সেগুলো গুছানো যায়, কে কতবার গুছাবে বলো। তাও সুস্থ থাকলে হয়তো ওই হাতের হাত সবসময় এদিক ওদিক করে গুছিয়ে ফেলি। আর এবারে কতক্ষণ ওইভাবে প্রতি মুহূর্তে গুছানো যায়, বিরক্ত লেগে যায়। এই হয়তো আমি নিয়ে গিয়ে গুছিয়ে ওইদিকে রেখে আসবো, আবার দেখবো টানতে টানতে নিয়ে চলে এসছে এক গাদা জিনিস। ওই জন্য কিছুই আর আমি তো পারি। আর একটা জিনিস তোমাদের দেখায়, যেটা হচ্ছে এই যে বলেছিলাম না তুলসী বেদিটা উঁচুতে তুলে দেবো খাঁচার ওপরে, এই যে তুলসী বেদি সেই খাঁচায় তোলা হয়ে গেছে। এই দেখো, এই দেখো খাঁচাটা, এই যে এইরকম বলেছিলাম যে র্যাক করেছিলাম একটা, সেই র্যাকের ওপরে এই দেখো তুলে দিলাম। দিয়েছে আর কি, সকালবেলাতেই দিয়েছে, কিন্তু আমি তো উঠতেও পারিনি, কিছু করতে পারিনি। তবে এখানে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাতে মানে পুরো একটা ব্ল্যাক স্টোন নিয়ে এসে রাখতে হবে, রেখে তার ওপরে তুলসী গাছটা রাখতে হবে, তুলসী বেদিটা রাখতে হবে। আর এখনো তুলসী গাছ এখানে সেট করা হয়নি। তুলসী গাছ আমার এখানেই আছে এখনো, এই দেখো এখানেই আছে, এটা পরে সব ঠিকঠাক করা হবে। সকালে তো দেখিয়েছিলাম, সকালে ফুল ফুটেছে, প্রচুর ফুল হয়েছে। এখন রাত্রিবেলায় যে ফুল ফুটছে সেই অবস্থাটা দেখো। এই যে কুড়ি থেকে ফুলগুলো ফুটছে, এই দেখো সব ফুলগুলো, এই যে কুড়ি থেকে সব ফুলগুলো ফুটবে। এই যে কি ভালো লাগছে এগুলো দেখতে। এখন এই দেখো সব ফুলগুলো ফুটছে। এখানে এই গাছেরও তাই, এই দেখো সব আস্তে আস্তে বড় হচ্ছে ফুলগুলো, রঙ্গন ফুলগুলো। এটা ঘুরিয়ে রাখি, এই দিকটাতেই ফুলটা বেশি। এই দেখো এইদিকে ফুলটা বেশি, গাছটা ঘুরেছিল বলে ফুলগুলো দেখা যাচ্ছিল না। ঝাঁক ঝাঁক হয়ে আবার রঙ্গন ফুল হচ্ছে। এইদিকে আলামন্ডাও ফুটছে, একটাই ফুটেছে, আবার ফুটবে কিনা জানি না। সকালে দেখিয়েছি, এখন রাত্রে দেখালাম। এই দেখো আবার তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি।
ঠাকুরঘর ভেবেছিলাম গুছিয়ে নেব, কিন্তু সেও গুছিয়ে উঠতে পারিনি। কবে যে গোছাতে পারবো সেটাই বুঝতে পারছি না। নিজের দেখে নিজেরই খারাপ লাগছে, ভালো লাগছে না যে এগুলো এরকম হয়ে পড়ে আছে, ঠিকঠাক কিছু করতে পারছি না। যে কোনো কাজই ঠিকঠাক করতে না পারলে, নিজের মনের মতো না হলে দেখবে ভালো লাগে না। এই যে বাসনগুলো ধুবো বলে রেখে দিয়েছিলাম, সেগুলোও ধুতে পারছি না। মানে নিজের এত খারাপ লাগছে, করতেও পারছি না, তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারছি না। টেবিলেও দেখো কী অবস্থায় পড়ে আছে। এইবার যে মানে কি করব বুঝতে পারছি না, আর কতই বা গোছানো যায়, প্রতি মুহূর্তে গুছিয়ে রাখি। তাই এবার এটা ধরো 2-3 দিন ধরে এরকমই পড়ে আছে। আমি তো দেখতে পাচ্ছি না, ওরাই যা করছে সব কিছু করছে, গুছাচ্ছে। এবার ওরাই বা কতই বা গুছাবে। এই মানে শরীরের অবস্থা ভালো নেই, শরীরটা খুবই খারাপ। সারাদিন এইভাবে শুয়ে বসেই কাটাচ্ছি। আর ডাক্তার দেখানোর ডেট বুধবারে হলো, ব্লাড টেস্ট হবে সোমবারে। যে সমস্ত টেস্ট করতে দিয়েছে সেগুলো সব সোমবারে টেস্ট হবে, আর বুধবারে ডাক্তার দেখানো। শারীরিক অবস্থা একদমই ভালো নেই। বারবার একই কথা বলছি, তোমাদের হয়তো শুনতে ভালো লাগছে না, কিন্তু আমার নিজেরই কান্না পাচ্ছে নিজের ঘরদোরের অবস্থা দেখে। এখন তোমাদের দেখাতে গিয়ে দেখছি যে খুব খারাপ অবস্থা। সেই কারণে আমি নিজেরই খুব কষ্ট হচ্ছে। মানে এটা যে কষ্ট জ্বর বা অন্য কিছু নয়, আমার যেটা হয় প্রেশার বেড়ে যায়, সুগার বেড়ে যায়। প্রেশার সুগারটা বেড়ে গেলে মানে আস্তে আস্তে মানে মাথাটা এতটাই টলে, আমি দাঁড়িয়ে ঠিকঠাক হাঁটতে পারি না, আর প্রচণ্ড শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, কথা বলতে হাঁপিয়ে যায়, এই কষ্টগুলো হয়। আর যেহেতু আমি উঠে হেঁটে কাজ করতে পারি না, আর এটা আমার বেশ কিছুদিন ধরেই হচ্ছে, অল্প অল্প করে হতে হতে এখন যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে এই ভেবেই বসেছিলাম, কিন্তু দেখছি যত দিন যাচ্ছে তত বাড়ছে, কমছে না। তাহলে ডাক্তার এবার দেখাতেই হবে, না দেখালে আর হবে না। তাই আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। না দেখালে হবে না, সেই কারণে আর আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।